নতুন পাসপোর্ট করলে পাসপোর্টের নাম্বার তো একই থাকে। দেখেন ভাই, আপনাকে আমি দেখছি যে আমার ভিডিওতে এসে অনেক গালিগালাজ করতেছেন, কমেন্ট বক্সে অনেক খারাপভাবে আপনি কমেন্টগুলো করতেছেন। আমি আপনাকে বলতেছি, শোনেন, নতুন পাসপোর্ট করলে কখনো পাসপোর্টের নাম্বার একই থাকে না। পুরনো যে পাসপোর্ট আছে সে পাসপোর্টের নাম্বার, এমনকি নতুন পাসপোর্ট আবার করলে সেই নাম্বার একই না, নাম্বার চেঞ্জ হয়। আপনি যখনই একটা পাসপোর্ট করবেন তখনই নতুন নাম্বার আবার যুক্ত হবে এখানে, ঠিক আছে? মানুষকে এসে ভাই উল্টাপাল্টা বুঝাবেন না, হ্যাঁ, ভুলভাল তথ্য দেবেন না। আমি দেখলাম যে আপনি আমার ভিডিও নিয়ে অনেক কমেন্ট করতেছেন, খারাপ কমেন্ট করতেছেন, হ্যাঁ, নিশ্চয় হয়তো বা আপনার গায়ে লাগতেছে আমার এই কথাগুলো। হ্যাঁ, আপনার কাছে যদি মনে হয় যে আমার কোনো কথায় ভুল আছে, সেটা আপনি ভিডিও আকারে কিংবা আপনি সেটা সঠিক তথ্যটা উঠিয়ে ধরেন। তুই এইভাবে গালিগালাজ করবেন না, ঠিক আছে? নতুন পাসপোর্ট করলে একই কীভাবে থাকে? যারা এখন বর্তমানে নতুন আসছে মালয়েশিয়াতে, হ্যাঁ, আপনাদের এইসব বিভ্রান্তমূলক কথা শুনে তারা কিন্তু আপনার দেখা গেছে কি হয়ে যাবে গা, পুরো বিভ্রান্ত হয়ে যাবে গা এইসব কথা শুনে। হ্যাঁ, তাই বিভ্রান্ত করবেন না, উস্কানিমূলক কথা বলবেন না। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যখনই মালয়েশিয়াতে আসবেন, আপনি যখন মালয়েশিয়াতে আসার পরে দেখা গেছে কি আপনি একটা পাসপোর্ট করছেন, হয়তো বা আপনার পাসপোর্ট নিয়ে আসছেন, আসার পরে এটার কোনো মেয়াদ নেই, নতুন একটা পাসপোর্ট করছেন। এখন নতুন পাসপোর্ট করার সাথে সাথে কিন্তু আপনাদের পুরনো পাসপোর্টটা বাতিল হয়ে যাবে, এবং কি পুরনো পাসপোর্টের আপনার যে নাম্বার আছে সেই নাম্বারও কিন্তু বাতিল হয়ে যাবে, নতুন করে আর একটা নাম্বার এখানে যুক্ত হবে। এখন সেই নাম্বারটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, বুঝতে পেরেছেন? যদি কখনো আপনাকে ইমিগ্রেশন গ্রেপ্তার করে নিয়ে যায়, দেখা গেছে কি কোনো সমস্যা হয়, আপনি যে পাসপোর্টের ভিসা লাগছে সেই পাসপোর্টের নাম্বার আপনাকে মনে রাখতে হবে। সেই পাসপোর্টের নাম্বার আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যা আছে এখানে যারা আছে তাদের কাছে দেবেন, তারা কিন্তু এটা মনে রাখবে। হ্যাঁ, তারপর দেখা গেছে কি আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনাকে পুলিশ ধরে নিয়ে গেছে, এই পাসপোর্ট অনুসারে আপনি মালয়েশিয়াতে কোথায় আছেন, হ্যাঁ, এই পাসপোর্ট অনুসারে আপনাকে কিন্তু তারা খুঁজে বের করতে পারবে। শুধু কমেন্ট বক্সে এসে কিছু মানুষ আছে বিভ্রান্তমূলক কথা বলবে, তথ্য দেবে, তাদের কথা আমাদেরকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। আবার কমেন্ট বক্সে এসে অনেকে দেখা গেছে কি ফোন নাম্বার দিয়ে থাকে, কী ফোন নাম্বার দিয়ে থাকে, আমার কাছে কাজ আছে, আপনারা একটা কাজ করেন, আমার সাথে যোগাযোগ করেন। এখন আপনারা অপরিচিত মানুষের সাথে যোগাযোগ করে দেখা গেছে কি সেখানে গিয়ে আপনার টাকা পয়সা দিয়ে ফেলতেছেন। হ্যাঁ, এগুলো করতে যাবেন না, এগুলো করতে গেলে ভাই সমস্যা, বুঝতে পারছেন? আপনি নিজেও টাকা পয়সা হারাবেন, পরবর্তীতে আমাকে এসে গালিগালাজ করবেন নিচে কমেন্ট বক্সে। ভাই আপনি কমেন্ট বক্সে এসে তো একজন নাম্বার দিচ্ছে, সেই নাম্বার অনুসারে তার সাথে যোগাযোগ করে তারা টাকা দিচ্ছি ভাই। হ্যাঁ, এগুলো করতে যাবেন না। কখনো টাকা পয়সা নিয়ে আমরা কখনো কাজ কারবার করি না, লেনদেন করি না। হ্যাঁ, আমরা যেখানে টাকা আছে, টাকা দিয়ে লেনদেন আছে, সেগুলোর ভিতরে ভাই আমরা নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।